আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলার জন্যই লাইভে আসছি, যেগুলো খুব দরকারি কথা। অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। আমি একটা কথাই বলি যে আমি মানুষের ভালো চাই। একটা মিনিট বলতেছি আপনাদের। ঠিক নাই ওই যে মোহাম্মদপুর যাইতে আব্দুল বলতেছি আপনাদেরকে আমি। ওই যে এই জিকে শান্ত ভাইয়ের বাড়িটা ছিল না জিকে শান্ত ওই যে জেকে শান্ত যে ইউটিউবার। আচ্ছা, আমি ফোন অনেকটু পরে ফোনতেছি, গাড়িটা লইয়া কোন সঙ্গে দেবে তো। হ্যালো না এই রইল তুমি মনে করো জিকে শান্ত ভাই আমার গাড়িতে আছে, এর বইনে আর বাপে যাইবো মোহাম্মদপুর যাইবো আইবো। এই এটা শহীদ ভাই না কত আপনার ফোন দিলে আপনি যায়েন গা অনে না একটু পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ভাবতেছিলাম যে কয়েকদিন যাবত লাইভে আসবো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে কথাগুলা বন্ধু একটু পরে কথা কও 5টা মিনিট পরে শুনতেছি জানি বলে একটা কথা জানো শুনে না তখন ভালো লাগে না। তোর আমি কইছি একটু পরে ফোন দে, 5টা মিনিট পরে ফোন দে। ভালো আছি? নেই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে কিছু কথা বলার জন্য লাইভে আসছি। প্রথমত হচ্ছে আমার গাড়ি কিনা নিয়ে অনেকজনের আগ্রহ, অনেকজনে অনেক ধরনের মন্তব্য ছড়াইতেছে যে আমি গাড়িটা নাকি 2 কোটি টাকা দিয়ে কিনছি। এটা হচ্ছে মূর্খের মতো কথা। কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট গাড়ি চিনে, যথেষ্ট গাড়ি দিয়ে এখন চড়ে। যেমন আমি একসময় গাড়ি দিয়ে চড়ছি না, চড়তে পারছিও না। আমি কই না যে আমি বড়লোক ফ্যামিলির ছেলে বা একটা গাড়ি কিনছি বিলাসিতা করার জন্য। গাড়ি কিনতাম, প্রিমিয় কিনতাম, কিন্তু আমার বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো বলে কি যে আমরা তো পার্সোনালি ভাবে চলবো, তো একটু স্পোর্টস কার নিলে কি সুন্দর গাড়িতে। আমরা যেহেতু ভিডিওতে গাড়ি লাগে, ওই আমাদের গাড়ি একটা লাগবে, কারণ এনে 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 যায় প্রতিনিয়ত ঢাকা আপ ডাউন করা লাগে। প্রতি মাসে 30,000 টাকার মতো গাড়ি ভাড়া যায়, বিশ্বাস করবেন না। তো সেই সাপেক্ষেই গাড়িটা কিনা। আর গাড়িটা কিন্তু আহামরি ওই মানে আপনাদের কাছে 2 কোটি টাকা অনেক কিছু হইলো, আমার কাছে 20টা লাখ টাকা অনেক কিছু। কারণ ভাই আমি কষ্ট করে তিলে টাকা জমায়া ভাবছিলাম হয়তো বা জায়গা কিনবো, নয়তো একটা ব্যবসা দিব, কিছুই করি নাই, একটা গাড়ি কিনছি। কারণ গাড়িটা খুব প্রয়োজন, সেই কারণে কিনছি। আর যারা এইসব মন্তব্য ছড়াই দিচ্ছে, এই যে দেখেন লেখে কি স্ক্রিনশট দিয়ে পাঠায় যে আমি নাকি এত ডলার ইনকাম করছি। এত ভিডিও দিয়ে ছড়ান, পারলে এটা লাইভ করে এটা স্ক্রিন ভিডিও করে মানুষ কাছে ছড়াই দেন যে আমি 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনি নাই। আবাল টাবাল কিছু আছে, আমি এদেরকে খারাপ ভাবে বলতে চাই না, এরা মন্তব্য ছড়ায়, বাজে মন্তব্য। আপনি কইতেই পারেন যে শান্ত পরিশ্রম করিয়া 20 লাখ টাকা গাড়ি কিনছি। কি কইতেছেন 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি? আরে এটা তো মানুষ তো বুঝে। আবার ডলার কত দেয় দেন না। এই যে আমার আমার ব্যাংকের ডিটেলস এরা দেয় কেমনে, এটা কি আদৌ সম্ভব? $44,000 বাড়ি করছে, $44,000 অনেক। আমি অনপর্যন্ত 4 বছর ধরে ইনকাম করতেছি, অনপর্যন্ত $44,000 চুক্তি দিই নাই। 1 মাসে কি এই 4-5 বছরও দেখি নাই। বাবার বাবা, আমার কথা হচ্ছে ভাই $44,000 কি ভারী গেছে? 50 লাখ টাকা অনেক কিছু। প্রতি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতে আমরা 5-6 জনের ফুটকিতে ঘুবারি জায়গা। কথাটা শুনতে খারাপ হইলো, এটাই বাস্তব। কারণ প্রতি মিলিয়নে ডলার দেয় $10। এত হামুরি কিছু না। তা আমি চাই না আমি কারো খারাপ, মানে আমি অনেক অতিষ্ঠ হইয়া, অনেক বিরক্ত হইয়া। কারণ আমি খারাপ কন্টেন্ট বানাই না। হয়তো বা এক সময় ভিডিও বানাইতাম, ফানি ভিডিও বানাইতাম, মেয়ে নিয়ে ভিডিও বানাইতাম, অনেক কিছু। মানুষ কি পরিবর্তন হয় না? আমি হয়তো বা খারাপ, আমি যদি পরিবর্তন হই তাতে কি আমার দোষ?
এই সুন্দর সুন্দর ভিডিও বানাইলে কি আমার দোষ? সমাজে শিক্ষা দেওয়াটা কি আমার দোষ? স্কুলে স্যার শিক্ষা দেয়, ছাত্র করে। আমি মসজিদে হুজুররা শিক্ষা দেয়, ওইখানে ছাত্র করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের শিক্ষার দিকেই ঠেলে দেয়। আমি চেষ্টা করি যে হয়তোবা ভিডিওর মাধ্যমে যদি দুইটা শিক্ষণীয় কথা যদি ছড়াইতে পারি, এতে যদি একজন মানুষের শিক্ষা গ্রহণ করতে পারে, অনেক কিছু। আমি চাই না যে রাস্তায় আমারে মেডেল দেখ, আমার অনেক সম্মান দেখ। আমি চাই যে এখান থেকে 2টা টাকা আসে, আমি আমার বন্ধু বান্ধব সুন্দর মতো চলতে পারি, নিজের ফ্যামিলি নিয়ে চলতে পারি, এতটুকুই। আমি বিলাসিতা করার জন্য গাড়িটা কিনি নাই, এটাকে আল্লাহর কসম, বিলাসিতা করার জন্য আমি গাড়িটা কিনি নাই। মানুষের শখ থাকে, আমার শখ থাকে। আমি ওই ওপেন ভিডিওটা শুধু করতাম না, কেন এটা আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আল্লাহ পাক যদি হয়তো বা তৌফিকে দেয়, যদি হয় আর কি কোনো একদিন হবে, যে এটা জানতাম না, কিন্তু মনের ভিতরে বিশ্বাস ছিল আর অনেক পরিমাণের পরিশ্রম ছিল যে না, আল্লাহ পাক যদি দেয় তাহলে একদিন পুরান গাড়ি হোক, 10টা দেখিনি আর 20টা দেখিনি, আমি একটা ওপেনিং ভিডিও করব। ভিডিও করছি, আপলোড করতে চাই নাই। তারপরও আমার বন্ধু বান্ধব কইছে না আপলোড কর, সবাই তো করে, ওই সমস্যা আছে কি? এটা তো তুই আর কোটি কোটি টাকা তা গাড়ি কিনছিস না। আবার অনেকজনে বলছে যে বদ নজর দিব, এই সেই অনেক কিছু। আমি কইছি কি যে মানুষ উন্নতি দেখলে বদ নজর দেয়, আমি জানি অনেক মানুষ বদ নজর দেয়, কিন্তু আমি কইছি কি যে আমি তো ওই আহামরি কিছু করতেছি না, আর আহামরি করে গাড়ি কিনি নেই। ল্যান্সার একটা গাড়ি কিনছি, ওরকম দামিও না, সবার কাছে দামি না হইলেও কিন্তু আমার কাছে দামি, যেটা আমি মনে করি যেটা আমার কাছে দামি। তো এই নিয়ে আপনারা বিভিন্ন ধরনের অনেকে, আপনারা না বলতে গেলে কি কিছু মানুষ আছে, মানুষ কাছে বিবৃতি ছড়াইতেছে শুধু ভিউর নেশায়। আমি বারবার বলি, পজিটিভ লিখেও কিন্তু ভিউ নেওয়া যায়। ওই মানুষ নেগেটিভটি এখন বেশি পছন্দ করে, মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা বেশি। আমার এগুলা কইতে গেলেও আমার খারাপ লাগে। আমি মানুষের নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমি মানুষের নিয়ে গীবত গাইতে চাই না, কারণ আমি গীবতের মানুষ না ভাই। কারণ জানি একদিন না একদিন আমার মরতে হইব। আমি কবেই অনলাইন জগৎ ছাড়া দিতাম, কিন্তু ছাড়ি নাই। শেষ মুহূর্তে আমি ছাইরা দিমু একটা পর্যায়ে আমার ছাড়লে কি আপনি করতে কয়ে ছাড়তে হইব? কোনো কিছুই না, সব হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। আমি যা মন চাই তাই করতে পারি। আমার কি সব আপনার লগে শেয়ার করতে হইব? অবশ্যই না। আমি ভিডিও করি, আপনারা ভিডিও দেখেন। আমি বিয়ে করছি, আপনার লগে কি ফুটাপ করতে হইব? আমার বাচ্চা হয়েছে, আমি কি আপনার লগে ফুটাপ করতে হইব? বাচ্চা লইয়া আমি একটা গাড়ি কিনছি, আমার কি ফুটাপ করতে হইব? কিন্তু গাড়িটা আমার ভিডিওর কাজে লাগে, যেই কারণে আমি বার করি। এটা একটা পণ্য, এটা আমার দৈনিক দিন কাজে লাগে, যে কারণে এটা আমার সামনে আমার দেখাইতে হয়, ভিডিওতে আমার কাজে লাগাইতে হয়। এই গাড়ি হোক ওই গাড়ি হোক, আমার ভাড়া করে হইলো গাড়ি আমার ভিডিওতে নিতে হইব। তা আমি চাই না, আল্লাহর দোয়াই লাগে। আমি কাউরে খারাপ ভাবে কোয়ার কোনো অধিকার আমার নাই, আমি কই না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার কোনো সময় করি না, কিন্তু এতটুকুই বলবো, আল্লাহর দোয়াই লাগে। মানুষের মাঝে বিবৃতি ছড়ায় না, পজিটিভ চিন্তা ভাবনায় পজিটিভ কিছু কন, পজিটিভ কিছু লেখেন। লেখার যদি হয় তাহলে আমিও খুশি হব। তাহলে আমিও ভাববো যে না, আমি যে এত সুন্দর, সবাই তো বলেন যে আমি নাকি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই। আমি নিজেও আরো চেষ্টা করি যে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তা আমি চাই আপনারা সুন্দর চিন্তা ভাবনা অনুযায়ী লেখা, যা লিখবেন তাই লেখেন। কিছু বলতে গেলেও এখন বলতে পারতেছি না, মন মানসিকতা এতটা খারাপ, সত্যি কথা। আর আমি এতটুকু বলবো, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সব সময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আবার অনেকজনে অনেক ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, আমি 2-1টা ভিডিও দিচ্ছি গাড়িটা নিয়ে। বেশি মানুষ খারাপ কমেন্ট করে নাই, ভালো কমেন্টই করছেন। আমার যে 2-1জনই খারাপ কমেন্ট করছে। খারাপ কমেন্ট বলতে গেলে কি, যে ফকিনির ভিতরে একটা গাড়ি কিনছে না, গাড়ি লিয়ে অনেক সব শুরু করে দিচ্ছি। আসলে পৃথিবীতে যারা আইছে সবাই ফকির নিয়ে জন্মাইছে, বেশিরভাগ বড় লোকে কিন্তু জন্মায় নাই। যারা বড় লোকে জন্মাইছে এর কোনো পরিশ্রম নাই, বাপ দাদার আমলের আছে, যা বাড়তাছে তাই নিয়ে ফুটাঙ্গিরি করতেছে। আর আমরা যেটা নিয়ে ফুটাঙ্গিরি করি, বাপ দাদার দেওয়া জিনিস না, নিজে পরিশ্রম করিয়া
নিজের রক্তের নিজের ঘাম ঝরাইয়া তারপর এই জিনিসটার এনে একটা ভিডিও দিচ্ছি। এটা ফুটা বলে না, এটা পরিশ্রম অনুযায়ী শখের ঠেলা একটা ভিডিও দিতেই পারি। এটা খারাপ ভাবে নেওয়ার কিছু নাই। হিংসামি না করিয়া চিন্তা করেন যে সে পারছে, মাত্র 20 লাখ টাকা গাড়িটা নিচ্ছি, পুরাতন একটা গাড়ি কিন্তু আমি নিচ্ছি। যদি 20 লাখ টাকা দেন আমি 1 কোটি 20 লাখ টাকা গাড়ি নিবো, ওইরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার ব্যবসার মধ্যে বরকত দিব। হিংসামি করলে জীবন আল্লাহ বরকত দিত না, হিংসামি করলে জীবন উপরে উঠতে পারতেন না। হিংসামি করেন না, দেখবেন আল্লাহ যে কোন জায়গার মধ্যে নিব আপনি কল্পনা করতে পারতেন না। আমি যদি ছোট্ট একটা বিষয় বলি, আমরা যখন নরসিংদী শহর আইছি, আমি গ্রামে ছিলাম, সব জায়গা বলি, এখনো বলি, আমরা যদি বলি তাহলে আমার ঘরের ভিতরে একটা 700-800 টাকা দামের একটা খাড়া ছিল আর একটা আলমারিয়া ছিল আমগো ঘরের ভিতরে, বেশি কিছু ছিল না। আমার বাবা কোন রকম ইনকাম করে খাওয়াইছি, ফার্স্টে 2টা দিছি। মানুষেরা একটা চিপস খেলে অ্যাড দেখলে, ছবির মধ্যে অ্যাড দেয় না যে ম্যাঙ্গো জুস খাইতেছে, চিপস খাইতেছে, ওই চিপস দেখলে চিপস খাইতে মন চাইছে, মারতে গিয়ে খুঁজে খুঁজে অনেক আইনা মাইন্দা 10টা টাকা 20টা টাকা, 20টা তো চোখ দেখছি না। 10 পর্যন্ত পড়াশোনা করছি, যে 10-এ উঠার পর 9-এ উঠার পর 20টাও চোখে দেখছি না। ওই জায়গাতে জীবনে কল্পনা করছি না যে আমি নিজের টেদায় আমি একটা গাড়ি কিনতে পারবো। ওই পরিশ্রম করছি, পারছি। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই। আপনি পরিশ্রম করবেন, আপনি চিন্তা ভাবনা সুন্দর রাখেন, পরিশ্রম করবেন, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ অনেক পরিমাণে পরিশ্রম করে, কিন্তু আপনার মেন্টালিটি সুন্দর না। আপনি পরিশ্রম করেন, মাসে ধরেন দৈনিক ইনকাম করেন 300 টাকা, আপনি কি করেন এনতে 150 টাকা বিড়ি সিগারেট খাইয়া, 150 টাকা জুয়া মুয়া খেললা ঘরে নিয়ে 100 টাকা লয়ে যান। তো এরকম চিন্তা ভাবনা থাকলে জীবনে কিছু করতে পারবেন না। অনেকজনের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে। আর আমি ভাই, আমি যে কেমনে চলি আমারটা আমি জানি। আমার কথা হচ্ছে, আমি এই লাইফটা আমি বারবার করি, লাইফটা করার কারণে একটাই, যে ভুল ত্রুটি যদি কোনো কিছু করে থাকি তাহলে মাফ করে দিবেন। আর আমার কথা হচ্ছে, কোনো ভুল ভ্রান্তি ছড়ায়েন না। যদি হয় মানুষের মধ্যে ভালো কিছু ছড়ান, যে $44,000 এগুলা কইয়া নিজের আইডি ভিউয়াই নেওয়া কোনো মানেই হয় না। আমি $44,000 আজ পর্যন্ত চোখে দেই নাই, $4,000 উপরে চোখে দেই নাই এক মাসে। আর $44 তো ভারী করছে না। যারা কন্টেন্ট করে আপনারা তো স্ট্যাটাস গুলা দেন, আমি তো দেখছি বড় বড় আইডি হই, আপনারা নিজেরাও তো জানেন যে মিলিয়নে $5 $10 দেয়, কেমনে সম্ভব? এতই সহজা $44 ইনকাম করা? 5টা মিনিট পরে আপনি যায় কারণ রাস্তার মধ্যে কারণ। তো আমি কমু যে পরিশ্রম করেন, চিন্তা ভাবনা ঠিক রাখেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। মানুষের পিছনে না লাগিয়ে মানুষে ভালো উপদেশ দেন। আর কেউ হিংসামি দেখা বদ দোয়া করেন না, দোয়া করেন। আমি প্রতিনিয়ত সবার জন্য দোয়া করি। নিজের জন্য যদি নিজে দোয়া করেন, দোয়া লাগতো না, মানুষের জন্য দোয়া করতে হইব। আর নিজের কাছে আর মানুষে বেশি বেশি খাওয়াইবেন। ওই খাওয়াইলে যে ভিডিওতে দেয় তুইব মানুষে খাওয়াইলে, এটা হচ্ছে ভুল ধারণা। না দেখায়া মানুষে বেশি বেশি খাওয়াইবেন। নিজের কাছে যখন মানি ব্যাগ খালি দেখবেন 10টি আছে, ওই 10টি গরিব মানুষের দান করবেন। আপনার পকেট খালি, আপনার মানি ব্যাগ খালি, আল্লাহ পাক আপনার মানি ব্যাগ বইরা দিব। একদিন এই জিনিসটা করে দেখেন, এটা আমি প্রমাণ পাইছি। 10টি আপনার মানি ব্যাগে নাই, মানে 10টি আপনার মানি ব্যাগে আছে, আপনি 10টা খালি করে দেন। একটা মানুষের চাইছে আপনার কাছে, আর দিয়ে দেন, দেখবেন আপনার মানি ব্যাগ আল্লাহ পাক বইরা দিব। ওই মেন্টালিটি ঠিক করেন, যেটা আমি করি, যথেষ্ট চেষ্টা করি। একটা কথা কইছেন যে দোয়া ধরানোর জন্য গাড়িটা কিনছি, দোয়া ধরাইছি না, কিছু করাইছি না, বাস্তব কথা মাইনা নিচ্ছি, কিছু বলি নাই। আমার স্বপ্ন আছে, আমি আপনাদেরকে ভিডিও তৈরি একটু হইলেও দেখাবো যে আমি কি করি। কারণ আমি বললামই যে আমি গাড়ি অনেকটা কিনছি, নিজের সঞ্চয় মঞ্চে দিয়া শেষ করিয়া গাড়িটা আমি কিনছি, সত্যি কথা যেটা। তা আমার ইচ্ছা আছে, আমি যদি ছোট্ট একটা বাইক কিনলে, আমার যদি মাসে 10,000 টাকা ইনকাম হইলে, আমি যদি 9,000 টাকা মানুষে খাওয়াই লাগতে পারি, 5,000 টাকা মানুষে খাওয়াই লাগতে পারি, তাহলে চিন্তা করেন যে আমি একটা গাড়ি কিনছি, তো আমি ভালো কিছু মানুষে খাওয়াইতে পারবো। আল্লাহ ওই তৌফিকটা আমার দিছে, ওই সুন্দর মন আমার আল্লাহ আমার দিছে। নিজের প্রশংসা করতেছি না, আজকে আমার বলতে বাধ্য হইতেছি। কারণ আপনারা ভাবেন কি, যদি আমি ভিডিওতে দেখাই যে আমি এই দান করতেছি, ওই দান করতেছি, তাহলে এটা সুন্দর। আর যদি না দেখাই তাহলে আমি সুন্দর না, আমি বান্দর, আমি খারাপ মানুষ।
আমি যা করি আমি দেখাইতে চাই না, সত্যি কথা সেটা। মানুষ যদি মসজিদে দান করে 10 টাকা, আমি দান করি, থাক আল্লাহ মাফ করো, এগুলা কয় ঠিক না, আমি এগুলা কইতে চাই না। কিন্তু আমি আপনার ওই যে কথা বললাম যে মন যদি সুন্দর রাখেন, যে আপনার মানি ব্যাগে 10 টাকা আছে আর একটা টাকাও নাই, প্রয়োজনে আপনি 1 কিলোমিটার একটা মানুষটার ওই 10 টাকা দিয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার মানি ব্যাগ ভরে দিব। আর হিংসা আমি কখনই করবেন না, হিংসা হইছে ধ্বংসের মূল। এটা সবসময় বলি, আজও বলতেছি, কালও বইলা যাব, সবসময় বলি। আমার মধ্যে দোয়া করবেন যাতে কোনো দিন এই হিংসামি আর অহংকার যাতে তৈরি না হয়। কারণ ভাই আমি অহংকারী মানুষটা, আমি অহংকার নিয়ে চলি না, আমি সাধারণ ভাবে চলি, সবসময় সাধারণ ভাবে চলার চেষ্টা করি। আমার যদি কোন আমার সারা নরসিংদী সারা বাংলাদেশে আমি লুঙ্গি ফিরে শর্ট প্যান্ট ফিরে আসতাম, আমি পারি, আমি আগে লুঙ্গি ফিরে আসছি। বেশি দিন হইব আমরা লুঙ্গি ফিরে কক্সবাজার গেছি না, গেছি। আমরা সাধারণ ভাবে চলাফেরা করতে পছন্দ করি, বিলাসিতা করমু, আইনা খালি ইনকাম করবো, মাসে মাসে টাকা দেয় দেয় ভিডিও করবো, এগুলো আমার ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন, আর কথা যদি ভুল বানতে হয় তাহলে মাফ করবেন। কারণ মানুষজন অনেক পরিমাণের কথা কয়, 10টা কথা কইলে 2টা ভুল হয় ওই। তো সবাইরে বলবো দোয়া করবেন, আর ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। হয়তোবা গাড়িটা যেহেতু পুরাতন কিনছি, গাড়িটা একটু ঠিক করাতে একটু টাইমই লাগে, বুঝুনি তো, গাড়ি একটু কাজও করা লাগে, তো একটু কাজ মাস করেছি, সেই কারণে ভিডিওটা একটু কম দিছি। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, আমার জন্য মানে আপনারা সুস্থ থাকবেন, আমি যাতে সুস্থ থাকি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।